সরস্বতী ঠাকুরকে দেখে আবার প্রথম যৌন চেতনা জাগলো, মানুষ ভালো লুফে নিচ্ছে এইসব কথাগুলো। এই ধরনের একটা মানসিকতা যে ভারত বাঙালিরা কোথাও না কোথাও অ্যালাউ করল। হনুমান চালিসা হয়তো ঠাকুমা দূরে 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 গিয়ে গেছে, সবসময় কানে ওগুলো ঢুকেছে। তার জন্য লজ্জিত হওয়ার কিছু নেই তো। নিজেকে পাল্টেছি বলতে গর্বিত হওয়া উচিত মানুষের। আমি অনর একই আছি, আমি 18-তে যা বলতাম আমি 80-তেও তাই বলবো। এখানেই তো গন্ডগোল। বাড়িতে ভিজিটার এসেছে, স্বামীকে গঞ্জনা করছে, সারা দিন করে লোক নিয়ে আসবে, হ্যাঁ দিয়েছে খাও, গেলো শুধু গেলেই কাজ, আমাকে শুধু এই করে যেতে হচ্ছে, সারাক্ষণ রান্নাঘরে বসে বসে মন্ত্রতন্ত্র নিয়ে আগে আমিষ খাওয়াটা ছাড়ে, ধ্যানটা শুরু করে কিনা ঠিক সে বলতে পারে না। সেই সময় চৈতন্যদেব কিন্তু একটা অনেক কাজের মধ্যে একটা বড় কাজ করছিলেন। বঙ্গ সমাজ যখন পুরোপুরি একটা ইসলামের দিকে চলে যাচ্ছিল, সেই স্রোতটাকে তিনি রুখে দিয়েছিলেন। হ্যাঁ, রুখে দিয়ে বরং সবাইকে, যারা কনভার্টেড হয়ে গেছে তাদেরকে আবার সবাইকে মেইন স্ট্রিমে তিনি ফিরিয়ে আনছিলেন। একদম সুস্থ অবস্থাতেই তাকে পিটিয়ে, তাকে হত্যা করা হয়েছে, ওখানেই তাকে প্রায় বলতে পারা যায় কবর দেওয়া হয়েছে। সমুদ্রে লীন হননি, বিগ্রহের সাথে লীন হননি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এখনো অতটা তিনি মেইন স্ট্রিম নন, সেটা আলাদা কথা, কিন্তু ওই ধরনের বাঙালি গত কয়েকশো বছরে আসেনি। স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, সবাইকে ধরে আমি বলছি, একসাথে যোগ করে বলছি, এখনকার যে যুগটা চলছে, রামকৃষ্ণ বিবেকানন্দের যুগ, পরমানন্দ যুগ আসতে এখনো কয়েক হাজার বছর দেরি আছে। নিজেই তিনি বলেছেন। আমি কি বলবো, আরে বাবা, আগে রামলালাকে প্রতিষ্ঠা করো, আগে সেন্টার মেইন কাজটাকে করো। না মহারাজ, অযোধ্যার বাজারটা তাহলে বড় করতে হবে, মহারাজ ভাবছি একটা অযোধ্যা একটা বিরাট একটা এয়ারপোর্ট করতে হবে। হ্যাঁ, ওসব পরে হবে তো, আগে সেন্ট্রালকে, এই যে মন্দিরটার আসল ব্যাপারটা কে, রামলালা, রামের জন্মস্থান, তাকে প্রতিষ্ঠা করো ওখানে। আমি কোনো একজন ইষ্টকে পেলাম অন্য কোনো ইষ্টর সাথে বিরোধ হয়ে গেল তা কিন্তু না, ইষ্টে একাকার। শুধু সংস্কার অনুযায়ী যে ছবিটা, যে রূপটা আমার স্বভাবের সাথে বেশি মেলে, যেখানে আমি বেশি একাত্মতা অনুভব করতে পারি। এই বামপন্থী কালচারের সমস্যাটা হলো যে ধর্মকে অস্বীকার করে। যত অন্যায়, যত নিপীড়ন, যত অত্যাচার, সব ধর্মের দোষ। তুমি ভেবো না যে তুমি ইউটিউব দেখে বা ইন্টারনেট দেখে বুঝে যাবে যে বাঙালিরা জাগছে কি জাগছে না, বা বাংলায় কোথাও কিছু হচ্ছে কি হচ্ছে না। একটা সময় ছিল যখন এই বাংলার মানুষ ধর্ম থেকে মুখ ফেরাতো, কিন্তু সময়টা বদলেছে। নতুন প্রজন্মেও ধীরে ধীরে ধর্মের দিকে, ধর্মকথার দিকে, আধ্যাত্মিকতার দিকে ধীরে ধীরে ঝুঁকছে। আর এর পিছনে যে মানুষগুলোর অগ্রণী ভূমিকা, তাদের মধ্যে অন্যতম নাম জয়দীপ মহারাজ। ধর্মচক্র অফিসিয়াল আজকে সৌভাগ্যবান যে জয়দীপ মহারাজকে আমরা সঙ্গে পেয়েছি। নমস্কার মহারাজ। নমস্কার। প্রথমে প্রশ্ন করি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আর আশা করি তুমিও ভালো আছো। একদম। এবং তোমাদের যে চ্যানেল ধর্মচক্র অফিসিয়াল, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আশা করি তারাও ভালো আছে। একদম। মহারাজ, যেহেতু আমাদের আধ্যাত্মিক চ্যানেল, সম্পূর্ণ আধ্যাত্মিক বা ধর্মের কথা নিয়ে আলোচনা করি আমরা, তো একটু গভীরে যাচ্ছি প্রথম থেকেই, এদিক ওদিক কথা না বলে। তা হচ্ছে, এই যে মানুষ, গৃহী মানুষ যারা ঈশ্বর সাধনা করেন ঘরে, তাদের পথটা কেমন হওয়া উচিত? তারা যখন সাধনা ঘরে বসে ঈশ্বর আরাধনা করবেন, সেই পথটা কেমন হওয়া উচিত? দেখো, ইউনিভার্সাল যে দৃষ্টিভঙ্গি, সেখানে এই যে ক্যাটেগরাইজেশন করছে একটা, যে গৃহী মানুষ, এই ক্যাটেগরাইজেশনের কোনো দরকার নেই, সেই ক্যাটেগরাইজেশন নেই। জীব জন্তু, পশু পাখি সবাই গৃহী। গৃহী না হলে বংশ বিস্তারই হবে না। সুতরাং মানুষের জীবনেও সবাই গৃহী, এবং কেউ কেউ ব্যতিক্রমী থাকে মানুষ বলেই, যারা সংসারের পথে বা গার্হস্থ্য জীবনের পথে যান না,
তারা একটা ব্যতিক্রমী জীবন বেছে নেন তাদের জন্য, নিজেদের জন্য। তো তার মানে ঈশ্বর পথে একমাত্র তারাই যেতে পারবেন, গৃহীরা যেতে পারবেন না, তার কোনো মানে নেই। ঈশ্বর পথে সবার অধিকার, ঈশ্বর সবার অধিকার। আকাশ যেমন শুধু পাখির জন্য নয়, আকাশ আমাদের জন্য, সরীসৃপের জন্য, পোকামাকড়ের জন্য, সবার জন্য। দেখে মনে হবে যেহেতু পাখি একটুখানি আমাদের থেকে উঁচুতে বিচরণ করে, তাই ওরা বোধহয় শুধু আকাশ শুধু পাখির জন্য, তা কিন্তু নয়। সবার জন্য আকাশ আছে বলেই জগৎ আছে, পৃথিবী আছে, বিশ্ব আছে। তো ঈশ্বর সবার জন্য, সবার ক্ষেত্রে। আর গৃহী বলে আলাদা কোনো সাধনার ক্যাটেগরিও নেই। একদম। যারা কঠোর সাধনা পর্যন্ত গৃহীরা করেছেন, গৃহস্থ জীবনের মধ্যে থেকেও তারা সন্ন্যাসীর মতন জীবন যাপন করেছেন, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যেমন নাগ মহাশয়, যেমন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, এরকম বহু উদাহরণ আছে। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের আবার অনেক পুত্র সন্তানও ছিল। আমাদের এখানকার লালগুলার বরদচরণ মজুমদার, তিনিও গৃহী ছিলেন, তারও সন্তানাদি ছিল। সুতরাং গৃহী জীবন মানে একটা বিরাট মানে অসুবিধে বা একটা কোনো বিরাট হ্যান্ডিক্যাপ তা নয়। অতএব যা কিছু শাস্ত্রে যে সমস্ত সাধনার কথা বলা হয়েছে, জ্ঞান, যোগ, ভক্তি, তন্ত্র, কর্মযোগ, সব কিছুতে গৃহীর অধিকার আছে। এবার কার কোনটাতে অধিকার নির্ভর করছে তার স্বভাবের উপরে, তার নিজের স্বভাব এবং তার নিজের সংস্কারের উপরে। এবং তার নিজের স্বভাব ও সংস্কার কি এবং কেমন হবে তার সাধনা, সেটা নির্ভর করছে তার যে সদ্গুরু, তিনি তার জন্য যা নির্ধারিত করে দেবেন তার সংস্কার বুঝে, তার উপরে। আর তো আলাদা করে গৃহী বলে কিছু ক্যাটেগরি নেই, বা সাধারণ মানুষ আমরা কেউই নই, কেউই অসাধারণ নই, কেউ সাধারণ নই। প্রত্যেকে আমরা মানুষ, তাদের মধ্যে কিছু ইউনিক, কিছু অনন্য গুণ, কোয়ালিটি নিয়ে সে আছে। সেই অনন্যতাটা তার মধ্যে কি, এটা চিনিয়ে দেওয়া, ইনফ্যাক্ট শিক্ষার সেটাই হওয়া উচিত কাজ, সেটা ভূমিকা হওয়া উচিত। প্রত্যেকের নিজের স্বভাব, নিজের অনন্যতা, নিজের স্বাতন্ত্র্যকে চিনিয়ে দেওয়া, যাতে করে সেটাকে ধরে সে নিজের জীবনে সাধনাও করবে, সে নিজের জীবনে কর্মও করবে। ইউনিভার্সালাইজড এই যে এডুকেশন, একই ধরনের এডুকেশন সবার জন্য, এটা একটু ভুল পদ্ধতি। বেসিক কিছু এডুকেশন সবার জন্য হয়ে গিয়ে তারপরে স্বভাব অনুযায়ী এডুকেশন, সংস্কার অনুযায়ী সে এডুকেশন। যখন নিজেকে খুঁজে পাবে তারপর সে ওই করতে করতেই খুঁজেটা পাবে। প্রথমে সে খুঁজে পাবে নিজের স্বভাবটাকে, তারপর সে খুঁজে পাবে নিজেকে, স্বভাবকে ধরে সে সত্তার দিকে এগোবে। এই কাজটাই গুরুরা, আচার্যরা করে দিয়েছেন বৈদিক যুগে, এবং এটাই ঠিক ঠিক এডুকেশনের রাস্তা। গৃহস্থ বলে আলাদা করে কোনো বিশাল একটা কোনো হ্যান্ডিক্যাপ কিন্তু নেই। আর মানে একটা ক্যাটাগরিতে আসে এই কারণেই, কারণ একটা মানে ভক্তির পথ, শাক্তের পথ, কিংবা সাধনার বিভিন্ন পদ্ধতি রয়েছে যে পথে বিভিন্ন মানুষ যাচ্ছেন, সেক্ষেত্রেই এই বিভাগটা চলে আসে যে এই পথে যাবে, ওই পথে যাবে। কিন্তু সাধারণ মানে আমি বলতে চাইছি, যারা গৃহস্থের কাজ মানে ঘরের সংসার রয়েছে এবং তারা ঘরের জীবন যাপন করছেন, তাদের প্রচুর মাথায় বিভিন্ন ধরনের চাপ থাকে। তারা সংসারের চাপ নিয়ে সারাদিন মাথায় ঘোরে, অর্থ উপার্জনের চাপ নিয়ে ঘোরেন। তারপরে তারা নির্ধারণ করতে পারবেন কি পারবেন না, সেটা একটা মানে সেটা তারা বুঝবেন কি করে? প্রথমে যে তুমি যে জিজ্ঞাসাটা করছো না, সেখানে তুমি একটা প্রায়োরিটি করেছো যে আমাকে আগে সংসারের সমস্ত চাপটা নিতে হবে, আমাকে পুরো দুশ্চিন্তাটা ভোগ করতে হবে, আমাকে এই সমস্ত কিছুর মধ্যে ফাঁকে ফুঁকে একটু ঈশ্বরের পথটা বার করতে হবে। কিন্তু ব্যাপারটা আমি যেটা বলার চেষ্টা করছিলাম একদম উল্টো। আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে যে আমি গৃহী হই কি ব্যাচেলার হই কি ব্রহ্মচারী হই কি বিজ্ঞানী হই কি যাই হই না কেন, সেসব পরের কথা। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে জানা, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজের পূর্ণতা সাধন করা। 12, 13, 14 বছর বয়স থেকে যখন আমি ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করলাম, তারপর থেকে সেটাই আমার সাধনা। সেইটাকে ধরেই আমার গার্হস্থ্য জীবন শুরু হবে, যে গার্হস্থ্য জীবন আমাকে ঈশ্বরের পথে আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা যখন মানে পারিবারিকভাবে, সামাজিকভাবে যখন বিবাহ করব, তখন আমি এমন একজনকে বিবাহ করব
সে নারী হোক পুরুষই হোক উভয়ের ক্ষেত্রেই, যে আমার এই ধর্মপথে সহায় হবে, ধর্মপথে যে আমার সাপোর্ট হবে, এই জন্য বিদ্যাশক্তির কথা বলা হয়েছে। তাই জন্য আমাদের বিবাহের মন্ত্রেও রয়েছে সেই ইঙ্গিত, দুজনে মিলে একসাথে আমরা ধর্মপথে এগোবো, দুজনে মিলে একসাথে আমরা সংসার টংসার সামলে টামলে ঝামেলা মিটিয়ে দুশ্চিন্তা কমিয়ে একদিন ঈশ্বরকে ডাকার চেষ্টা করব, তা কিন্তু নয়। আগে ঈশ্বরকে আমরা প্রতিষ্ঠা করব। বুঝতে পেরেছ? ধরো তুমি একটা মন্দির তৈরি করছো, মন্দির তৈরি করতে করতে তুমি ভাবছো আচ্ছা মহারাজ মন্দির তাহলে বাজারটা তাহলে কোন দিকে হবে, মন্দিরের মানে বাজার করো বসাবো ভাবছি, মন্দিরটা কোন দিকে হবে। তারপরে আমি ভাবছি একটা ডিসপেন্সারি করবো, সেটা কোন দিকে হবে। রাম মন্দির আজকে হয়েছে, মহারাজ তাহলে অযোধ্যা স্টেশনটা কেমন হবে। আমি কি বলবো, আরে বাবা আগে রামলালাকে প্রতিষ্ঠা করো, আগে সেন্টার মেন কাজটাকে করো। না না মহারাজ অযোধ্যার বাজারটা তাহলে বড় করতে হবে, মহারাজ ভাবছি একটা অযোধ্যা একটা বিরাট একটা এয়ারপোর্ট করতে হবে। হ্যাঁ ওসব পরে হবে তো, আগে সেন্ট্রালকে, এই যে মন্দিরটার আসল ব্যাপারটা কে, রামলালা, রামের জন্মস্থান, তাকে প্রতিষ্ঠা করো ওখানে, তাই না? সুতরাং তোমার সংসার টংসার ওগুলো পরে, আগে তুমি সংসারের যিনি কেন্দ্র, সংসারটা যাকে কেন্দ্র করে হওয়া উচিত, সেই ইষ্ট, দেখো আগেকার দিনে মানুষের গৃহ দেবতা ইষ্ট দেবতা তাকে কেন্দ্র করে সংসার গড়ে উঠত, তাকে মনে করা হতো সংসারের একজন কর্তা। ভোগ রান্না করে আগে ভোগ নিবেদন করা হতো সেই কর্তাকে। তো সংসারটা তাকেই কেন্দ্র করে, সন্তান চাইছি যাই আমি আমার গৃহদেবতাকে গিয়ে বায়না করি, তাকে গিয়ে বলি যে আমার সন্তান দাও, আমাকে সন্তান দাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও করে আমি তখন তার কাছে বায়না করছি, তাই না? সুতরাং আগে তিনি, তাকে ঘিরে আস্তে 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 গড়ে উঠছে আমাদের পরিবার, আমাদের বংশ, আমাদের সংসার, আমাদের সমস্ত কিছু চিন্তা ভাবনা দুশ্চিন্তা রোগ ভোগ ব্যাধি যা কিছু সবকিছু আমার ইষ্ট দেবতাকে, আমার ঈশ্বরকে, আমার ইষ্টকে, আমার গুরুদেবকে কেন্দ্র করে গড়ে উঠছে, এইটা বোঝো। সুতরাং এইবার যে নানা রকমের পদ বলছো, সাধারণ মানুষ এমনিতে 90% মানুষ ভক্তিপথেরই লোক। এবার পারিবারিকভাবে আমরা অনেক কিছু পাই, যেমন আমি দেখছি পারিবারিকভাবে ছোটবেলা থেকে দেখছি যে রাধাকৃষ্ণের প্রতি আমার মা বাবার খুব টান। রাধাকৃষ্ণের ছবি দেখে বড় হয়েছি, রাধাকৃষ্ণের কীর্তন শুনেছি খুব, আমারও আস্তে আস্তে রাধাকৃষ্ণের প্রতি একটা আবেগ চলে এসেছে, পারিবারিক সূত্রে এটা পেয়েছি। অথবা আমি দেখছি যে আমাদের বাড়িতে খুব মা কালীর একটা খুব কালচার রয়েছে। আমাদের বাড়ির হয়তো পুরুষেরা কেউ কেউ বিপ্লবী ছিলেন, তারা মা কালীর নামে শপথ করতেন, শপথ করে ব্রহ্মচর্য পালন করতেন, করে তারা সেই ব্যায়ামের আখড়ায় যেতেন, গীতা হাতে নিয়ে শপথ করে একদম মা কালীর নাম করতে করতে ইংরেজদের বিরুদ্ধে কি করে লড়াই করা যায় সিদ্ধান্ত নিতেন। আমার মধ্যে একটা মা কালী এবং বীরত্ব এরকম তেজ বাঙালিদের মধ্যে এটা অনেক হয়েছে, এটা অনেক আছে। এরকম তুমি উত্তর ভারতের দিকে যাও, সেখানে হনুমানজি সে নিজে করে খুব মানে ভাবনা চিন্তা করে বা সাধনা করে হনুমানকে হয়তো চাইনি, তার মা বাবা ঠাকুরদা ঠাকুমাকে দেখেছে, হনুমানজি থেকে দেখেছে। হনুমান চালিসা হয়তো ঠাকুমা দূরে 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 গিয়ে গেছে সবসময় কানে ওগুলো ঢুকেছে, অনেক লাইন এমনি শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এইভাবে আমাদের একটা সংস্কার তৈরি হয় পারিবারিক ভাবে। তারপরে যখন সিরিয়াস সাধনা যে সে করতে যায়, তখন গুরুদেব তার সংস্কারটা দেখে নেন। তিনি কেমন সংস্কারটা দেখেন, তিনি দেখেন পূর্বপূর্ব জন্মের সংস্কার। এবার পূর্বপূর্ব জন্মের সংস্কারের যোগ ছিল বলেই কিন্তু সেই পরিবারে ঢুকেছে। আচ্ছা, বুঝতে পেরেছো? তার মধ্যে পূর্ব থেকেই একটা হনুমানজিকে নিয়ে একটা তার সংস্কার থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। থাকবেই এমন কোনো কথা, এটা বুঝে নেবেন সদ্গুরু। তিনি তখন বলবেন যে তুই যেমন হনুমান চালিসা পড়িস, যেমন হনুমানকে ভালোবাসিস, জয় বজরং বলি করিস কর, কিন্তু তোর আসল ইষ্ট কিন্তু ইনি, হয়তো মহাদেব শিব। এইভাবে ইষ্টকে পাওয়া যায়। এবং তখন সে বুঝতে পারে কিছুদিন জপ করতে করতে, তাই তো অনেক বেশি আমি শান্তি পাচ্ছি, শক্তি পাচ্ছি, সাহস পাচ্ছি, এবং কোনো বিরোধ নেই। কিন্তু মানে আমি শিবকে পেলাম বলে আমি হনুমানকে এখন একটু ইগনোর করতে হবে তা কিন্তু নয়, কারণ হনুমানও শিবাবতার, একদম, বুঝতে পারছো? তিনি কোনো শিব থেকে বিচ্ছিন্ন নন।
এটা আরেকটা আমাদের সুবিধে। আমি কোনো একজন ইষ্টকে পেলাম মানে অন্য কোনো ইষ্টের সাথে বিরোধ হয়ে গেল একদম তা কিন্তু না, ইষ্টে ইষ্টে একাকার। শুধু সংস্কার অনুযায়ী যে ছবিটা, যে রূপটা আমার বা স্বভাবের সাথে বেশি মেলে, যেখানে আমি বেশি একাত্মতা অনুভব করতে পারি, তাতে করে আমার বেশি আবেগ জাগে, আমার কনসেন্ট্রেট করতে সুবিধে হয়। সুবিধা হয়। বিপদে আপদে আমার চাট করে চোখের সামনে সেই সেই রূপটা বা সেই মূর্তিটা ভেসে আসে। হুম, এটাই হচ্ছে মেইন ব্যাপারটা। সেখানে রাম ভেসে এলো, আমি মনে মনে ভাবলাম, আমার তো কৃষ্ণ ভাষা উচিত ছিল। ওইটা ব্যাপার না। ওই রকম ধরনের সমস্যা আমাদের দেশে হওয়ার কথা নয়। বুঝতে পারছো? হওয়ার কথা নয়। অনেকের মধ্যে হয়, অনেক ঝগড়া হয় রাম কৃষ্ণকে নিয়ে, বা জ্ঞান বা ভক্তি নিয়ে অনেক ঝগড়া হয়। আকাশ, আকার, নিরাকার ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঝগড়া নেই। অ্যাকচুয়ালি সবই একে অপরের পরিপূরক। বুঝতে পারছো? সুতরাং এইভাবে একটা পারিবারিক সংস্কার আমরা পাই। চূড়ান্ত পথ ঈশ্বরকে লাভ করা, সেটা হ্যাঁ, যেভাবেই হোক। চূড়ান্তভাবে ঈশ্বরকে লাভ করা। জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। নিজেকে জানা। যদি কেউ ঈশ্বর শব্দটাতে কোনো অ্যালার্জিও থাকে, তাকেও বলা, এটাই কিন্তু জীবনের একমাত্র উদ্দেশ্য। ভারতবর্ষের ঋষিরা, ভারতবর্ষের ঋষি পরম্পরা, ভারতবর্ষের সংস্কৃতি এটাই শেখাচ্ছে, নিজেকে জানো। ঈশ্বরকে ভক্তি করো পরের কথা, ভগবানকে মানো পরের কথা, তুমি নিজেকে জানো, তুমি কে, হু আর ইউ, হু অ্যাম আই। এটা হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। তারপর এই উদ্দেশ্যটা জেনে তুমি গৃহী হও, তুমি সন্ন্যাসী হও, তুমি ব্রহ্মচারী হও, তুমি কৃষিজীবী হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, তুমি বিবাহ করো, তুমি সন্তানের পিতা হও, মাতা হও, যা করো, নিজেকে জানবো, এই অভিমুখটাকে রেখে করো। এটা তো আমাদের শক্তিশালীও করে। মানে আমি যদি যখন জানবো নিজেকে, তখন হুম। আমার আগামী পথগুলো অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, এবং এই আমিকে জানা মানে পরমাত্মাকে জানা। হ্যাঁ, মানে আমিকে জানা মানে মানে নিজের আত্মার মধ্যেই পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মার কনসেপ্টেই বলা হয় এটা। আমিকে জানা মানে আমি যে শরীর নই, এইটা জানা। এটা জানা। আমি যে মন, বুদ্ধি, চিত্ত নই, আমি যে অহং নই, এইটা জানা। এবং এইটা জানতে জানতে বোঝা যে আমি একদিন যাকে আমি বলে জেনেছি, সে স্থানকাল পাত্রে একটা সাময়িক ক্ষণস্থায়ী একটা অবস্থান মাত্র। আমি যাকে জানার জন্য পথে নামছি বা অন্তর্মুখী হচ্ছি, তার কিন্তু কোনো মৃত্যু নেই, তার কিন্তু কোনো জন্ম নেই, তার কিন্তু কোনো ক্ষয় নেই, তার কিন্তু কোনো উত্থান পতন নেই। সেই জানা, সেই জানা। এবং সেই জানলে সব জানা। এবং যত সেই জানার পথে আমরা এগোই, তত আমাদের ভয় সম্পূর্ণ কেটে যায়, আমরা ভয়মুক্ত হয়ে যাই যত আমরা সেই জানার পথে এগোই। কারণ যেহেতু আমরা অভয়ের দিকে এগোচ্ছি, তাহলে আস্তে 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 সম্পূর্ণ অভয় পথ প্রাপ্ত না হলেও তার একটা বাতাস বইতে আরম্ভ করে আমাদের জীবনে, সেই স্টিলনেসের, সেই নিত্যতার, সেই স্থায়িত্বের, সেই পার্মানেন্সের একটা কিন্তু আভাস আমরা পেতে আরম্ভ করি। যত পেতে আরম্ভ করি, তত আমাদের মধ্যে যে সাহস, শৌর্য, বীরত্ব, কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেগুলো জাগতে আরম্ভ করে। আপনি যে বললেন একটা কথা, সেই প্রসঙ্গ থেকে মনে পড়ল, শ্রী চৈতন্যদেব বলেছিলেন সংসার অনিত্য। সেই অনিত্যতা যখন জানা সম্পূর্ণ হয়, জ্ঞান আসে, তখন সেটা নিত্যতা চলে আসে, যেটা আপনি এইমাত্র বলছিলেন। তো যেহেতু ভক্তি আন্দোলনের অন্যতম একটি নাম শ্রী চৈতন্য চৈতন্যদেব, তার মানে শেষ অংশটা আমরা অজানা, বাঙালিদের কাছে অজানা অনেকটাই। তার জীবনী গ্রন্থ থেকে শুরু করে সব জায়গাতেই আমরা ততটা জানতে পারি না। তো এই সম্পর্কে আপনার ধারণা কি? জানতে পারি না, কারণ সেই সময় অনেক কিছু মানে চাপ ছিল। আমাদের মুসলমান যে রাজা ছিলেন, সম্রাট ছিলেন, একটা প্রশাসনিক চাপ ছিল। আর সেই সময় তখন চৈতন্যদেব আর নেই। তখন তার যত ভক্ত ছিল, অনুগামী ছিলেন, তার যারা পার্ষদ ছিলেন, তাদের উপরে প্রচণ্ড একটা কোপ নেমে এসেছিল। তাদের অনেককেই তখন কিছুটা আত্মগোপন করে থাকতে হয়েছিল, লুকোতে হয়েছিল। তাই জন্যে, এবং চৈতন্যদেবকে নিয়ে তার যে জীবনী, চৈতন্য চরিতামৃত, সেটা তার শরীর ছাড়ার অনেক পরে বা তার লীলার অনেক পরে
কৃষ্ণদাস কবিরাজ হ্যাঁ, কৃষ্ণদাস কবির। সেটা লিখেছিলেন, সেই পূর্ণাঙ্গ জীবনী লিখেছিলেন। এবং তাতে করে তার মানে যে আহ, তার লোকান্তর হয়ে যাওয়া অন্তর্ধান যে সেইটা ওই কখনো বলা হয় যে তিনি একদম সেই বিগ্রহের সাথে লীন হয়ে গেলেন, কখনো সেই পুরী সমুদ্রে তিনি লীন হয়ে গেলেন যমুনার জল ভেবে। এইগুলোই মিথ যা তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন আরো বেশি রিসার্চ করা হয়েছে তখন দেখা গেছে যে তার অন্তর্ধান নিয়ে যে কিছু লেখা নেই তা কিন্তু নয়। লেখা আছে। হ্যাঁ, তার সমসাময়িক কালেই অনেক হেঁয়ালি করে, একটু ইঙ্গিত দিয়ে, একটু সান্ধ্য ভাষায় অনেকেই অল্প অল্প করে লিখেছেন, কিছুটা পাজলের মতন করে, হুম, যে একদিন সেই পাজল ক্র্যাক করতে পারবে কোনো জেনারেশন এই ভেবে। এবং যে রহস্য নিয়ে এরকম ধরনের একটা সবার মধ্যে একটা জল্পনা চলে সেটা হচ্ছে যে চৈতন্যদেবকে অনেকে মনে করেন তাকে পুরীর মন্দিরেই হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? হত্যা হয়তো করেছে পুরীর মন্দিরে কিছু পাণ্ডারা, কিন্তু তারা প্রধান নয়। তাদের পেছনে ব্রেনটাকে, হ্যাঁ, এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। কেন হত্যা করা হয়েছে? কারণ চৈতন্যদেব তিনি যে গম্ভীর লীলায় ছিলেন পুরীতে, তার একটা যথেষ্ট রাজনৈতিক প্রভাব কিন্তু তৈরি হয়েছিল। তার মধ্যে অনেক কিছুর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, সেই সময় উড়িষ্যার যিনি রাজা, রাজা প্রতাপরুদ্র সম্ভবত তার নাম, তার সাথে চৈতন্যদেবের একটা খুব অন্তরঙ্গ হৃদ্যতা এবং চৈতন্যদেবের প্রভাব তার সিদ্ধান্তের ওপরে পড়ছিল খুব। তা সেইটা নিয়ে অনেকে খুব একটু ভেতরে ভেতরে আশঙ্কিত হয়ে যাচ্ছিলেন। আমরা আলোচনাও করি বা এটা নিয়ে লেখালেখিও হচ্ছে যে চৈতন্যদেব সে সময় যে ক্রেডিটটা অনেক দেওয়া হয় না, সেই সময় চৈতন্যদেব কিন্তু একটা অনেক কাজের মধ্যে একটা বড় কাজ করছিলেন। বঙ্গ সমাজ যখন পুরোপুরি একটা ইসলামের দিকে চলে যাচ্ছিল, সেই স্রোতটাকে তিনি রুখে দিয়েছিলেন। হ্যাঁ, রুখে দিয়ে বরং সবাইকে, যারা কনভার্টেড হয়ে গেছে তাদেরকে আবার সবাইকে মেইন স্ট্রিমে তিনি ফিরিয়ে আনছিলেন। এটা শুধু তিনি বাংলায় করেছেন তা নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে, দক্ষিণ ভারত থেকে শুরু করে ওদিকে বৃন্দাবন পর্যন্ত, হ্যাঁ, এদিকে উড়িষ্যাতে গিয়েও, হ্যাঁ, চারদিকে তার এই প্রভাবটা কিন্তু প্রচন্ড কাজ করছিল। ওই ভক্তি আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা। হ্যাঁ, তা এটাতে স্বাভাবিকভাবেই অনেকের জায়গায় তো অনেকে ঘুম চলে যাবে, তাই না? যারা সমাজপতি, যারা প্রশাসন, এমনকি তারা শুধু মুসলমান তাই নয়, তার সাথে অনেক বদমাস হিন্দুরাও যুক্ত থাকবে এটার জন্য। তাও তখনকার দিনে সেকুলার বদমাসরা আর কি। তো কারণ সবাই তো এখানকারই তো হিন্দুরা সব মুসলমান হয়ে যাচ্ছে, একদম, আর যারা কনভার্ট হয়ে যায় তারা বেশি একটু কট্টর হয়ে যায়। তো যাই হোক, সেটাও হতে পারে, অনেক কারণ হতে পারে। করে গিয়ে তারপরে তাকে মানে একদম সুস্থ অবস্থাতেই তাকে পিটিয়ে, হ্যাঁ, তাকে হত্যা করা হয়েছে। ওখানেই তাকে মানে মানে প্রায় বলতে পারা যায় কবর দেওয়া হয়েছে, এরকম ধরনের একটা শোনা যায়। কিন্তু তার সাথে আর এটা এটা অনেকে জানেও। সত্যি কথা বলতে কি, তুমি যদি উড়িষ্যাতে যাও, পুরীতে যাও, তুমি দেখবে এরকম কথা প্রসঙ্গে যদি তোলো তুমি কথা পুরীতে, ওখানকার পান্ডা ফান্ডারাই এই কথাটা বলেন। শুধু বলেন তা নয়, বেশ দর্প করেই বলেন, বেশ অহংকার করেই বলেন। সুতরাং এটা একটা মোটামুটি একটা ফ্যাক্ট যে তাই তিনি সমুদ্রে লীন হননি, তিনি বিগ্রহের সাথে লীন হননি, হ্যাঁ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এবং এই সত্যটাকে চাপা দেওয়ার যেটা বিরাট চক্রান্ত আছে, সেটাও আমরা প্রত্যক্ষ দেখেছি। একজন ছিলেন গবেষক, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, হ্যাঁ, তিনি বেশ কিছু লেখালেখি করেছিলেন এই বিষয়, এবং তার কোনো লেখা কখনো কোনো ভালো পাবলিশার ছাপায়নি। এবং তখন তিনি চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে একটা উপন্যাসের আকারে সেটা নিয়ে লিখেছিলেন।
তো যাহা গেলে তোমা পাই, কাহা গেলে, হ্যাঁ। কাহা কাহা গেলে তোমা পাই লিখেছিলেন। কিন্তু তিনি কোনো পাবলিশার পাননি বলে নিজে পাবলিশ করিয়েছিলেন। শুধু চৈতন্যদেবকে নিয়ে নয়, তিনি পুরীর মন্দির আসল রহস্য, শিবের যে ঐতিহাসিক অবস্থান থেকে শুরু করে সেই কাফরিস্তান থেকে শুরু করে বহু বিষয় নিয়ে, যেগুলো নিয়ে অনেক ডিবেট আছে, ডাউট আছে, এবং যেগুলো নিয়ে কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই, সেসব নিয়ে অনেক লেখালেখি করেছিলেন। এবং পরবর্তীকালে তিনি ওই চৈতন্য গবেষণা আরো এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এক্স্যাক্টলি, এবং সবকিছু প্রমাণ দিয়ে, কিন্তু প্রমাণ দিয়ে। এভিডেন্স বেসড। এভিডেন্স বেসড মানেই কিন্তু চৈতন্যদেবের সমকালীন সময় লেখালেখি হয়েছিল, নাহলে এভিডেন্স আছে। নাহলে এভিডেন্সটা আসছে কি করে, বুঝতে পারছো? যেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ, তার এই নতুন ম্যানুস্ক্রিপ্টটা পাবলিশড হওয়ার আগেই তাকে হত্যা করা হলো। তাকে হত্যা করা হলো পুরীর মন্দিরের মধ্যে। তখন তার মা বেঁচে, ভারত সেবাশ্রম সঙ্গে তার মা ছিলেন, এবং সেই নতুন ম্যানুস্ক্রিপ্ট সহ সেই জয়দেব মুখোপাধ্যায় হত্যা হলো, এবং তাকে তার বডি পাওয়া গেল। পুলিশ ইনভেস্টিগেশন করছে, এইটুকুই খবরের কাগজে, এইটা আমার মনে আছে, 4 লাইনের একটা বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকা, আমার মনে আছে। এতে করে এটা প্রমাণ হয় যে চৈতন্যদেবের অন্তর্ধান যাতে মেইন স্ট্রিমিং না হয়, সেইটা এনশিওর করার জন্য একটা বিরাট শক্তি কাজ করছে, যারা চৈতন্যদেবের আসল রহস্য ফাঁস করতে দেবে না। 3 নম্বর একটা ব্যাপার আছে, যেটা বলে আমি বিষয়টা শেষ করব। সেটা হচ্ছে যে এমনও হতে পারে যে একটা স্মোক স্ক্রিন তৈরি করেছিলেন চৈতন্যদেব। চৈতন্যদেব তোমার নবদ্বীপে থাকতে থাকতে এত বেশি জনপ্রিয় ছিলেন, এবং এত মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছিল, আর যত মানুষ আকৃষ্ট হবে তত শত্রুও বাড়বে তার। যত একজন খুব ফেমাস হবেন না, তত তার কাজ করার গতিটা কিন্তু কমে যাবে। একজন মানুষ তখনই কাজ করতে পারে যখন সেটি একা থাকে, যখন সে ভাবতে পারে নিজে নিজে, ঠান্ডা মাথায়, অনেকটা সময় পায়, তখনই সে নতুন 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 পরিকল্পনা সে নিতে পারে। যখনই অনেক লোকের মধ্যে সারাক্ষণ একটা আনুষ্ঠানিক জীবন তাই কাটাতে হচ্ছে, তখন তার পক্ষে নতুন নতুন দিগদর্শন করা অতটা সহজ হয় না। তিনি পুরীতে থাকতেও, যদিও গম্ভীরাতে ছিলেন, অনেকটা প্রাইভেসি, অনেকটা একক জীবন যাপন করতে পারতেন, তৎসত্ত্বেও ওই একটা দিন উৎসব কেন্দ্র করে আবার খুব ভিড় হতো। এই নবদ্বীপ থেকেই বহু লোক যেত তার সাথে দেখা করতে। তাই নিয়ে বলা হয় যে তিনি যাতে আরো নিভৃতে, আরো গোপনে এবং সম্পূর্ণ অন্য পরিচয় নিয়ে কাজ করতে পারেন, যে আমাদের নিমাই সন্ন্যাসী পরিচয় ছেড়ে, চৈতন্য মহাপ্রভুর পরিচয় ছেড়ে, তার নবদ্বীপের ব্যাকগ্রাউন্ড ছেড়ে সম্পূর্ণ একটা অন্য পরিচয় নিয়ে, তাই জন্য তিনি একটা মৃত্যুর একটা ধোঁয়া তৈরি করলেন, হত্যাকাণ্ডের একটা ধোঁয়া তৈরি করলেন, করে সেখান থেকে চলে গেলেন, অন্তর্ধান হলেন। আচ্ছা। এই ইঙ্গিতটা আমরা পাই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কথা থেকে। তিনি কোথাও একটা বলেছিলেন, আড়ালে থেকেও যে কিভাবে কাজ করা যায় সেটা চৈতন্যদেবের কাছে শেখার আছে। যদি নেতাজি নিজে অনেক আড়ালে থেকে কাজ করেছেন, তিনি সেই এলগিন রোড থেকে অন্তর্ধান হওয়ার পরে আরো অনেক অন্তর্ধানের গল্প আমরা যেহেতু তার সম্বন্ধেও জানি, এবং তিনি এই কথাটা বলেছেন, এখানে কিন্তু একটা কানেকশন আছে। এবং পরবর্তীকালে আমাদেরই সমসাময়িক একটি ছেলে, সে বলা যেতে পারে এক ধরনের নিজেকে ওই জয়দেব মুখোপাধ্যায়ের একজন মানসপুত্র বলে নিজেকে মনে করে, সে কিন্তু এই বিষয়ে অনেক রিসার্চ করেছে, যে পুরীর অন্তর্ধানের পর চৈতন্যদেব কি করেছিলেন, তাই নিয়েও কিন্তু অনেক মেটেরিয়াল আছে। আসামে, তাই নিয়ে মেটেরিয়াল আছে ঝাড়খণ্ডে, সাউথে, অনেক জায়গাতে অনেক মেটেরিয়াল আছে, যেখানে বোঝা যায় যে সম্ভবত চৈতন্যদেব অনেককে বলেও ছিলেন যে তোমার সাথে আমার দেখা হবে, তোমার কাছে আমি আসবো, কদিন অপেক্ষা করো, বলেও ছিলেন, এবং কথা রেখেও ছিলেন, এবং অন্য পরিচয়, অন্য নামে, বুঝতে পারছো? সুতরাং সেটা একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যা আমরা জানি সেটা জানি যে নয়, অর্থাৎ সমুদ্রে কিংবা বিগ্রহে লীন হয়ে যাওয়া নয়, তারপরে আরো কিছু সম্ভাবনা আছে। হয়তো আগামীতে আস্তে আস্তে সেই সত্য প্রকাশিত হবে। ভারতবর্ষের অনেক সত্যই তো আস্তে আস্তে মাথা তুলে উঠে দাঁড়াচ্ছে, মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে সত্য। আমার মনে হয় চৈতন্যদেবের সত্য
আস্তে আস্তে আরো উদ্ঘাটিত হবে আগামীতে। মহারাজ, আপনার একটা বই পড়ছিলাম আমি আজকে আসার পরে আশ্রমে। সেই বইতে আহ, জাগ্রত যাপন এরকম কিছু নাম ছিল। আচ্ছা। সেখানে এই আহার নিয়ে কিছু কথা বলা ছিল, যে সাত্বিক আহার খাওয়া, মানে কোনো ধর্মেরই হয়তো সাধনার বইতে যে জিনিসটা আমি বলছি আপনাকে, যে কোনো সাধনার ক্ষেত্রেই খাওয়া বাধা হতে পারে না, আমিষ নিরামিষ এই কনসেপ্ট হতে পারে না। এবং সেই বইতে বলা আছে কিন্তু কিছু খাদ্যগুণ, তামসিক রজসত তম যে খাদ্যগুণ রয়েছে, সেই খাদ্যগুণগুলোর উপরে নির্ভর করে আমাদের শরীরের চেতনা। এইটার মানে বিষয়টা কিরকম ভাবে হয়? হ্যাঁ, সাধনার ক্ষেত্রে নয়, ধর্মের ক্ষেত্রে। মানে আহারের সাথে ধর্মের তেমন কোনো সম্পর্ক নেই। হুম। সুতরাং এই আমিষ বনাম নিরামিষ, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা বহুকাল ধরে চলছে। এর কোনো শেষও নেই, এর কোনো রেজলিউশনও নেই। বুঝতে পারছো? যারা সদ্য কনভার্টেড নিরামিষাশী, আমি দেখেছি তারা একটু অহংকারী হয়, গোঁড়া হয় এবং কট্টর হয়। যারা হয়তো সবে সবে দীক্ষা নিয়েছে বা মন্ত্র পেয়েছে বা কোনো সংঘর সাথে যুক্ত হয়েছে, এবং এক কথায় তারা মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল ছেড়ে দিয়েছে, সেইটা নিয়ে একটু বাগাড়ম্বর করতে এবং যারা নিরামিষাশী নয় তাদের প্রতি একটা নাকুচু মনোভাব দেখাতে খুব আগ্রহী এবং তৎপর থাকে। তুলনামূলক যারা সাবেকি নিরামিষাশী বা পরিবারগত কারণে ছোটবেলা থেকে বা স্বভাবে নিরামিষাশী, আচ্ছা। তাদের মধ্যে আমি দেখেছি এই ধরনের নাক সিটকোনো ব্যাপারটা বা বারবার নিজেকে জাহির করা বা হাম্বড়াই ভাবটা খুব একটা থাকে না, তারা অনেক সহজ থাকে। কারণ অনেকেই হচ্ছে কি ওই দীক্ষা নিয়ে বা কিছু একটা নতুন মন্ত্রতন্ত্র নিয়ে আগে আমিষ খাওয়াটা ছাড়ে, ধ্যানটা শুরু করে কিনা ঠিক সে বলতে পারে না, সে জব শুরু করে কিনা বলতে পারে না, কিন্তু আমিষ খাওয়াটা ছাড়ে। সুতরাং ওটাই তার একমাত্র অ্যাচিভমেন্ট হয়। তাই জন্য ওটাই একমাত্র সে বলতে ভালোবাসে, আর ওটাকেই ধর্মের একমাত্র একটা অলংকার বলে মনে করতে ভালোবাসে। সমস্যাটা সেইখান থেকেই হয়ে যায়। এই জন্য এত কনফিউশন তৈরি হয়ে যায়। ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই আমিষ নিরামিষ। মানুষ চিরকালই স্বীকার করেছে, মানুষ চিরকালই খাদ্য সংগ্রহ করেছে। যখন সংগ্রহ করেছে তখন সেটা নিরামিষ, আর যখন স্বীকার করেছে তখন সেটা আমিষ। হান্টার গ্যাদারার্স, তাই না? এগ্রিকালচার সমাজ আসার আগে হান্টার গ্যাদারার্স, হান্টাররা কি করে? হান্ট করে। নিশ্চয়ই আজকে বলবেন আমি একটা আম হান্ট করতে গেলাম, সে বলবে আমি একটা খরগোশ হান্ট করতে গেলাম, বলতে পারি। তো সুতরাং হান্টিংও করতো, গ্যাদারিংও করতো, করতে 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 আমাদের উভয় রকমই খাবারই আমাদের হয়েছে। আর সত্যি কথা বলতে কি, গ্যাদারিং করতে গেলে না, একটা গোষ্ঠী খাওয়াতে গেলে তোমাকে সারাদিন প্রচুর পরিশ্রম করে যথেষ্ট তুমি তুলে আনতে পারবে না। হান্টিং করলে বরং তুমি অল্প হান্টিং করলে মোটামুটি 10-15 জন একটু একটু অল্প অল্প করে খেলেও একটুখানি শক্তি পাবে, একটু প্রোটিন পাবে। যাই হোক, এইভাবে আমাদের মধ্যে থেকে উঠে এসেছে জিনিসগুলো। ধর্মের সাথে তার কোনো সম্পর্ক, কিন্তু এটা ঠিক নয় যে সাধনার সাথে কোনো সম্পর্ক নেই। আছে, আছে। কারণ যখন একজন মানুষ সাধনা করতে শুরু করবে, তখন দেখা যাবে যে কিছু কিছু খাদ্যে তার নিজেরই মনে হচ্ছে আমার অসুবিধা হচ্ছে। ধরো, যখন কেউ খুব সাধনা করছে, খুব জপ ধ্যান করার চেষ্টা করছে, অনেকক্ষণ করে সে বসে থাকছে বা মন্ত্র বলছে বা ভক্তিগীতি শুনছে, একটা আবহের মধ্যে রয়েছে, একটা মানসিক আবহের মধ্যে রয়েছে, তখন হয়তো তার খুব রাজসিক রিচ খাবার দেখলে মনে হচ্ছে খাবো না, একটু দুটো ফল খাবো, একটু সেদ্ধ তরকারি খাবো, ব্যাস। কারণ তখন তার চেষ্টা হচ্ছে যে সহজপাচ্য খাবার খাবো, কারণ তার শরীরের যে শক্তিটা, সেই শক্তিটা ঊর্ধ্বমুখী থাকতে চাইছে। আর যখনই আমি খুব রাজসিক খাবার শরীরের মধ্যে ঢোকাচ্ছি, তখন সেই শক্তিটা নেমে এসে সেই খাওয়াটার সাথে একটা পরিশ্রম শুরু করবে। আবার প্রথম থেকে করতে হবে, আবার প্রথম থেকে করতে হবে নিজেকে তোলার জন্য। আবার আমার নিজের কখন পেটটা একটু খালি হবে, কখন একটু আবার স্নিগ্ধ লাগবে নিজেকে, তখন আমি আবার বসতে পারবো। সুতরাং যারা খুব সাধনার মুডে চলে গেছে না, তাদের ন্যাচারালি আমিষ নিরামিষের থেকেও না লাইট, যা সহজ পাচ্ছ। ইনফ্যাক্ট একটা এমন একটা সময় আসে যখন রান্না করা খাবার দেখলেও মনে হয় খাবো না,
মানে মানে একদম হয় খুব সেদ্ধ, নাহলে ফলমূল, জল খাবো আর ফলমূল যতটুকু খাবো। অনেক সাধুরা সেভাবেই জীবনযাপন একদম, করেন, কারণ তারা সেই জীবনটা যাপন করেন। এবার সেই সাধুই যদি একটা স্তর অবধি পৌঁছিয়ে একদম কর্মযোগের রাস্তায় নেমে আসেন, সারাদিন তিনি সাইকেলে করে করে দৌড়চ্ছেন, সবসময় মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে, হ্যাঁ, সবসময় হইচই করে কনস্ট্রাকশন করাচ্ছেন, খুব পরিশ্রম করছেন, তাকে শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, মাঠে ঘাটে কাজ করছেন, তিনি ওই দুটো ফল খেলেই তো অসুস্থ হয়ে পড়বেন। তখন তোমার আবার ভাত ডাল তরকারি, হ্যাঁ, দরকার হলে মাছ হলে মাছ, তোমার তাই খেতেই হবে। বুঝতে পেরেছো? সুতরাং এইভাবে নির্ভর করে, এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ যেই ছাপ মেরে দিই না, তখনই প্রবলেম হয়ে যায়। তবে হ্যাঁ, আমাদের গুরু মহারাজ বলতেন যে মানে খাদ্যের অনেকগুলো স্টেজ আছে। ধরো পত্রম ফুলম ফলম কন্দম নালম, হ্যাঁ, অর্থাৎ একদম র অবস্থায় নিচের থেকে যে তুমি পাচ্ছ ফল ফুল। আগেকার দিনে মানুষ খুব ফুল খেত, ফুল, হ্যাঁ, এখনো মানুষ অনেক ফুল খায়, হ্যাঁ, ফুল তো খাই আমি। ওষুধির জন্য ফুল আচ্ছা। খায়। তো এরকম নল, হ্যাঁ, তারপরে শিকড় বাকড়, হ্যাঁ, এগুলো মানুষ যেগুলো ধুয়ে নিয়ে খেতে পারত। খেতে পারে। এতে গুরু মহারাজ বলছেন যে 90% ফুড ভ্যালু আচ্ছা, আর 10% সাইড এফেক্ট। বুঝতে পারছো? এগুলোই সেকেন্ড স্টেজে, এগুলোই যখন তুমি সেদ্ধ করে খাচ্ছ, তখন ফুড ভ্যালু 80% আর 20% তোমার সাইড এফেক্ট। তারপর তুমি যখন ওই এবার তখন ধরো তুমি চাল টাল যখন তুমি নিয়ে এলে, তুমি ধান চাষ করতে আরম্ভ করলে, ভাত ফুটিয়ে খাচ্ছ, এবার তুমি গম চাষ করতে আরম্ভ করলে, রুটি তৈরি করে খাচ্ছ, তখন আবার 70-30 হয়ে গেল সাইড এফেক্ট। বুঝতে পারছো? আচ্ছা, যত প্রসেসিং হচ্ছে তত কমছে। তত তোমার ফুড ভ্যালুটা কমছে আর সাইড এফেক্টটা বাড়ছে। হ্যাঁ, তারপর যখন তোমার মাছ এসে গেল তোমার জীবনে, আর তোমার ধরো তার সাথে অন্যান্য তরি তরকারি একটু বেশি বেশি পেঁয়াজ রসুন এইসব যখন এসে গেল, তখন আরো তোমার ফুড ভ্যালুটা কমছে, সাইড এফেক্টটা বাড়ছে। করতে 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 মাংসের দুটো ক্যাটেগরি, একটা হচ্ছে হোয়াইট মিট, একটা রেড মিট। যখন তুমি পাখির মাংস খাচ্ছ হোয়াইট মিট, আর যখন তুমি পশু খাচ্ছ তখন তুমি রেড মিট, এইগুলো এসে গেল। করতে করতে লাস্ট স্টেজে হচ্ছে তোমার ফার্মেন্টেড ফুড, যেমন ধরো ধরো অনেক দিন ধরে রেখে দেওয়া যে খাবার, প্রসেসিং করে রেখে দেওয়া টিনের মধ্যে, যেটা উত্তর ইউরোপের দিকে খুব লোকে খায়, রটেন হেরিং, মানে একদম পচে যাওয়া খাবার। ও ঠান্ডা দেশ তো, ওই যে পচন খাবার খুব সহ্য করতে পারে ওরা, তাদের ঠান্ডাটা ওরা রেজিস্ট করতে পারে। একটুখানি হয়তো ড্রিঙ্কসের সাথে খেলো। আচ্ছা, ওগুলো ওগুলো মদটাও তোমার দেখা যাবে যে এই 90% মদের ক্ষেত্রে মানে সাইড এফেক্ট আর 10% ফুড ভ্যালু, এগুলো হয়। তার সাথে আবার এটাও সত্য প্যারালেলি, যে এতদিন যেগুলো ধরো তোমার বেশ ভালো ফুড ভ্যালু, ধরো তোমার চাল কিংবা সেদ্ধ তরকারি, সেটার কিন্তু এখন অনেক ফুড ভ্যালু কমে যাচ্ছে। আমরা এত বেশি পেস্টিসাইড ব্যবহার করছি, এত বেশি কেমিক্যালস ব্যবহার করছি সারের মধ্যে, আমরা এত ব্যবসায়িক মন নিয়ে আমরা চাষবাস করছি, বিক্রি করছি, রং দিচ্ছি সবজিতে, টমেটোতে পটলে রং দিচ্ছি, এগুলো কিন্তু একদম শুধু ফুড ভ্যালু কমছে তা নয়, রীতিমতো আমরা ক্যান্সারটাকে নিয়ে আসছি বাড়িতে বাড়িতে। বুঝতে পারছো? মাছ খেতে গেলেও তোমার দেখবে প্রচুর ফরমালিন দেওয়া, প্রচুর ওষুধ দেওয়া, প্রচুর গরুর দুধ বাড়ানো হচ্ছে ইঞ্জেকশন দিয়ে। তুমি ফল খাবে, তুমি কলা, হ্যাঁ, সেখানেও তো ইঞ্জেকশন দেওয়া, আমি হয়তো মানে কার্বাইড দেওয়া, মানে সবকিছুতে অনেক কিছু দেওয়া, কেমিক্যালস অনেক কিছু ব্যবহার করা, মানে সরাসরি প্রকৃতির কাছ থেকে আমরা দেখতেই হ্যাঁ, পাচ্ছি না। এগুলো গুরু মহারাজ বলছেন প্রকৃতি থেকে যেগুলো অন্তত হতো ডাইরেক্টলি, এখন সবকিছুই প্রসেসড হয়ে যাচ্ছে। সুতরাং একদম আদিতে পুরো আর কিছু থাকছে না। এবং মানুষেরও ক্ষমতা আছে, কারণ মানুষের জেনেটিক একটা ইভলিউশন হতে হতে না আস্তে আস্তে মানুষ অনেক কিছু কিন্তু এগুলো হজম করতে শিখছে এখন। প্রথম জেনারেশন হয়তো 2-3 জেনারেশন আগে এগুলো পারতো না, চটপট লোকে মানে মানে কষ্ট পেতে মারা যেত। এখনকার ছেলেমেয়েরা রিস্ক করতে পারছে, ফাস্টফুড টাস্টফুড খেয়েও মোটামুটি দিব্যি থাকছে তারা। বুঝতে পারছো? রিস্ক করতে পারছে। কিন্তু একটা টিপিং পয়েন্ট আসবেই যখন মানুষের শরীর আর নিতে পারবে না এগুলো, এত বেশি প্রসেসিংটা। এইগুলো ভেবে নিয়ে, হ্যাঁ, আর বেশি ভেবে আরো একটা ব্যাপার আছে। গুরু মহারাজ বলছেন সাইকোট্রুন বলে আরেকটা পদার্থ আছে খাদ্যের মধ্যে, যেটা নিয়ে কেউ কথা বলে না। সেটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যা তোমার ভাব দিয়ে তৈরি হয়। যে মানুষটি আনাজটা কাটছে, আচ্ছা, ভাব, তার মন অস্থির কিনা, সে অস্থির মতি কিনা, যে খুন্তি নিয়ে রান্না করছে রান্নাঘরে,
তার মনটা কেমন? বাড়িতে ভিজিটার এসেছে, স্বামীকে গঞ্জনা করছে, সারাদিন করে একটা লোক নিয়ে আসবে, হ্যাঁ, দিয়েছে বলে খাও, গেলো, শুধু গেলেই কাজ, আমাকে শুধু এই করে যেতে হচ্ছে, সারাক্ষণ রান্নাঘরে বসে বসে, হ্যাঁ, হেসেল টানা, আমি যেন বাড়ির ঝি হয়েছি সবার, এই মন নিয়ে সে রান্না করছে কিনা। নাকি সে একটা বাড়িতে একজন এসেছে, হ্যাঁ, ক্লান্ত এসেছে, ভালো করে খাবে, হ্যাঁ, এখানে দুবেলা ভালো করে বিশ্রাম করে বিকেলবেলা চা খেয়ে যাবে, এরকম একটা মন নিয়ে রান্না করছে কিনা, বুঝতে পারছো? এবং যে পরিবেশন করছে, আচ্ছা, দুটোই ইম্পর্টেন্ট। সবটাই ইম্পর্টেন্ট, একদম আনাজ কাটা থেকে পরিবেশন করা পর্যন্ত। এর গুরুত্ব এতটাই যে গুরু মহারাজ বলছেন যে হয়তো খুবই বিষাক্ত খাবার বা মানে বিষাক্ত শাকসবজি এসছে বাড়িতে, বিষাক্তটা আরেকটা কারণে কেন হয় বলতো? ব্যবসায়িক লোভে। জিনিসটা হয়তো আমি ফ্রেশ নিয়ে এলাম, কিন্তু 10 টাকার জিনিসটা আমি 30 টাকায় বিক্রি করছি, আমি যখন দেখলাম বাজারে ডিমান্ড আছে। বা আমি নিজে যখন চাষ করছি, তখন আমার নিজের বাড়িতে যে খাবারটা নিয়ে যাব সেখানে বেশি বীজ দিচ্ছি না। আমি যেগুলো মানে ফলন করে ব্যবসা করব, বাজারে দেবো, সেগুলোতে প্রচুর বীজ দিয়ে তাড়াতাড়ি ফলন করাচ্ছি। এইরকম মানসিকতা যার মধ্যে বেশি রয়েছে না, তার তো একটা বিষ আছে। সেরকম বিষাক্ত কিছু নিয়ে এলো, কিন্তু মা ভালো বাড়ির, তিনি যখন সেটাকে ধুয়ে মুছে কাটাকুটি করে রান্না করছেন না, এবং ভালোবেসে একটা পরিবেশন করছেন, তার আগে হয়তো ঠাকুরকে নিবেদন করছেন, খাবার সমস্ত দোষ কেটে যায়, জানো, খাবার খাদ্য শুদ্ধ হয়ে যায়, অন্ন শুদ্ধ হয়ে যায়, বুঝতে পেরেছ? এই বিজ্ঞানগুলো কিন্তু মানুষ খুব একটা জানে না, কারণ জড় বিজ্ঞান জানে না বলে। জড় বিজ্ঞান জড় অব্দি জানবে, কেমিক্যালস পর্যন্ত জানবে, কিন্তু কেমিক্যালসের পরে যে ভাব যে রয়েছে, আদর্শ রয়েছে, ত্যাগ রয়েছে, প্রেম রয়েছে, এগুলো তো জড় নয়, এগুলো জড় দিয়ে বোঝা যাবে না। শুধু এইগুলো খুব বড় ফ্যাক্টর। অনেক কিছু আছে ধরো যেগুলোর উপর আমাদের কোনো হাত নেই, অর্থাৎ চাষি কতটা তোমার সারে কেমিক্যালস মেশালো, কতটা কীটনাশক দিল, কত দামে বিক্রি করলো, বা মিডলম্যান কত টাকে ঠকালো, হ্যাঁ, এগুলোর উপর আমাদের হাত পড়। তারপরে আমরা কি করছি, কিভাবে আমরা সেটাকে তৈরি করছি, কিভাবে আমরা রান্না করছি, কিভাবে পরিবেশন করছি, এবং কি মন নিয়ে খাচ্ছি। আচ্ছা, আমরা কি টিভি দেখতে দেখতে, মোবাইল স্ক্রোল করতে করতে, গল্প করতে করতে, কমপ্লেন করতে করতে, দূর আজকে নুনটা কম হয়েছে, দূর এটা ভালো হয়নি, দূর কবে তুমি ডিম ভাজা করবে, এরকম মন দিয়ে খাচ্ছি, নাকি মন দিয়ে ঠাকুরের প্রসাদ জ্ঞান করে, কৃতজ্ঞতা নিয়ে, যে মা অন্নপূর্ণার কৃপা আজকে আমি বসে এখানে খেতে পাচ্ছি, এই খাবারটা আমার সামনে এসেছে, এই মন নিয়ে খেলেও কিন্তু খাদ্য দোষ কেটে যায়। গুরুমা বলছেন তুই যদি বীজ মন্ত্র জপ করতে করতে খাস, তাহলে অতি বড় তামসিক জায়গা ধর, সাংঘাতিক জায়গা, যেখানে মানে লোক মানে খেয়ে হয়তো রক্তাপসা হয়ে মরে যাওয়া উচিত, তোর কিচ্ছু হবে না, ওই বীজ মন্ত্রের শক্তিতে কিচ্ছু হবে না। সুতরাং এই যে বৈশিষ্ট্যগুলো আছে না, এই শক্তিগুলো আছে, এগুলো আমাদের সচেতন থাকতে হবে। যদি সচেতন থাকি, তাহলে খাদ্য নিয়ে অত আর সংস্কারের মধ্যে পড়লে চলবে না। সাধনা করছো, পরিষ্কার কথা। যদি বলো যে তোমার তোমার ধরো ধর্মচক্র অফিসিয়ালকে আমার কি বলা যাচ্ছে, অফিসিয়ালি এটাই বলা যাচ্ছে, যা খাচ্ছ খাও, যেটা খেয়ে সহজ পাচ্ছ। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, দেখো সহজ মানুষ সহজ কথায় কথা বলে, যার পেটে যা সয়। একদম। তোর পেটে মানে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথের পেটে পীর মোহাম্মদ নিষিদ্ধ মাংস চললো, তারপরে সে কি করছে দেখ, সন্ধ্যেবেলা 3 ঘন্টা ধ্যান করছে। তুই একদিন তোর কুচো মাছ খেয়ে তোর সারাক্ষণ পেটে হাত দিয়ে বসে আছিস, তুই তাহলে সেটা খাস না, বুঝে, তোমার শরীর বুঝে। একদম। এখানে আরেকটা ফ্যাক্ট, এটাও তোমাকে বলা হয়নি, কার শরীর কেমন সেটা বুঝতে হবে, সেটাও বুঝতে হবে, নিজের ট্রায়াল এরর করতে করতে বুঝতে হবে যে কোনটা আমি বেশি হজম করতে পারছি। নিজের শরীরের দিকে তাকাতে হবে, শাস্ত্র কি বলছে, বৈষ্ণবরা কি বলছে, শাক্তরা কি বলছে, আগে আমার শরীর কি বলছে। আরে আজকে কি এইটা খাবি, না থাক, শরীর বলছে থাক, খেতে ভালোবাসি, জীব কি বলছে নয়, শরীর কি বলছে, শরীরের ভেতরে যে প্রাণ শক্তি আছে সে কি বলছে। অনেক সময় মন চায় কিন্তু শরীর দেয় না, শরীর দেয় না, মানে সেটা মন চাইলো, গ্রহণ করলে শরীর তখন দিল না তা কিন্তু নয়, আগে থেকে কিন্তু শরীর একটা ওয়ার্নিং দিয়েছে, যতই লোভ হোক না কেন এটা আজকে না খাওয়াই ভালো। শরীর কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে, সেই ওয়ার্নিং এ কান পাতা, বুঝতে পেরেছ? এইভাবে চলো, এবং যখন সাধনা করছো, ঈশ্বরকে ডাকছো, যেটা খেলে শান্তি পাবে সেটা খাও। হ্যাঁ, যেটা খেলে তুমি দেখবে তোমার তাকে স্মরণ মনন ধ্যান জপ করতে তোমার বেশি
মানে কাঠখড় পোয়াতে হচ্ছে না। হুম, খাদ্যটাকে হজম করতে করতেই মানে আমার সারাদিন কেটে গেল। আমি একটু খালি পেটে বসবো, তার কাছে বসতে হয় খালি পেটে, সাধনা করতে হয় খালি পেটে, এক পেট খাদ্য নিয়ে হাঁসফাঁস করতে করতে মন্দিরে গিয়েও 2 মিনিট বসা যায় না, বুঝতে পেরেছ? বসতে গেলে সেটা মানে সুস্থ স্ফূর্তিমান শরীর দরকার। এইটাকে ফলো করে চলো, যা আবার দেখবে, এটাও দেখবে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, এটা প্রমাণ। আজকে যা খেয়ে তুমি দিব্যি ভালো আছো, কিছুদিন বাদে দেখবে আর সেটা তোমার রুচ্ছে না। যে খাবারটা তুমি হয়তো ছোটবেলা থেকে কোনোদিন খাওয়াই নি, মনে হচ্ছে না 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 ওটা খাবো না, সেটা এখন বেশ খেতে ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ শরীর পাল্টাচ্ছে, তোমার ভাবনা Constantly. পাল্টাচ্ছে, তোমার বয়স পাল্টাচ্ছে, তোমার জীবন পাল্টাচ্ছে, তোমার সাধন হচ্ছে, তোমার শরীর পাল্টাচ্ছে, এবং সেই পাল্টানোর সাথে সাথে নিজেকে তুমি অ্যাডজাস্ট করছো। যখনই আমরা আটকে যাই না, এইটা খেতে হয়, হ্যাঁ, এইটা খেতে নেই, না, ঠিক, কাটা, এইটা ওপিনিয়ন, সমাজবাদ ঠিক, বাদ বাকি ভাববাদ ধর্মবাদ কাটা। যেই আটকে যাই, আমি এককালে সমাজবাদে বিশ্বাস করতাম, এখন দেখছি না, সমাজবাদ ঠিক, ভালো, খুব ভালো, কিন্তু তাকে অতিক্রম করে আরো অনেক কিছু আছে, যেটা সমাজ, সংস্কৃতি, ইতিহাস, মানুষ, প্রেম, অনুভূতি সবকিছুকে নিয়ে কথা বলে। আমি এখন সেই দিকে এগোচ্ছি, আমি নিজেকে পাল্টাচ্ছি। পাল্টাচ্ছি। তুমি তো বলতে বাবা এই কথাটা বলে, হ্যাঁ বলতাম, 21 বছর বয়স, তারপর পাল্টেছি, তার জন্য লজ্জিত হওয়ার কিছু নেই তো। নিজেকে পাল্টেছি বলতে গর্বিত হওয়া উচিত মানুষের। আমি অনড় একই আছি, আমি 18-তে যা বলতাম আমি 80-তেও তাই বলবো, এখানেই তো গন্ডগোল আমাদের, বুঝতে পারছো? এই যে যে সাধন পদ্ধতি আপনি যেভাবে সাধনা শুরু করেছেন বা আপনি যে পথে প্রথম এসেছিলেন, তার আগে আপনি কলকাতায় কাজ করতেন কিংবা কলকাতায় পড়াশোনা করেছেন, যে জীবনটা আপনার গেছে, তারপরে যে জীবনের যে ট্রান্সফরমেশন, সেই সময়টার কথা কি মনে পড়ে? সেই সময়টা কেমন ছিল আপনার? হ্যাঁ, আমার মানে অতটা বিস্মৃতি কেন হবে? কারণ অনেক ছোট্টবেলাকার ব্যাপার হলে হয়তো মনে পড়তে অসুবিধা হতো। যথেষ্টই মনে পড়ে। মানে তুমি যদি মনে করিয়ে দাও তাহলে মনে পড়ে। আচ্ছা। কিন্তু আমি সারাক্ষণ এই নস্টালজিয়াতে কোনো রকম ভুগি না। বা কলকাতার দিনগুলো এরকম ধরনের কোনো আমার মধ্যে কোনো মানসিকতা নেই, বরং সব দিক দিয়ে ভালো লাগাই আছে। যা কিছু জীবনের অভিজ্ঞতা হয়েছে, যা ছেড়েও এসেছি, সে অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি। শুধু কলকাতার থেকে তারপরে আমি বনগ্রামে এসেছি, করে সাধনা শুরু করেছি, ঠিক তা বলা যাবে না। মানে আমার গুরুদেবের কাছে আসার অনেক আগে থেকেই আমি নিজে, নিজে এককভাবে সাধনা করার চেষ্টা করেছি। সেটা হয়তো সাধনা হয়নি, কিন্তু সেই চেষ্টাটাও আমাকে আমার গুরুর কাছে নিয়ে এসেছে। শুধু সেই অর্থে এটা আমার কাছে সেটা একটা সাধনা। সেই প্রয়াসটা, সেই ব্যাকুলতাটা, সেই আগ্রহটা নিয়ে এসেছে আমাকে বনগ্রাম। সুতরাং কলকাতার পড়াশোনা করা, বড় হওয়া, কলেজ জীবন, সাংস্কৃতিক চর্চা, তার থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং সেগুলো আমার পরবর্তী ক্ষেত্রে কাজে দিয়েছে, এখনো কাজে এখনো। দেয়। আ তারপরে গুরু মহারাজের কাছে এসে আবার অনেক কিছু আনলার্ন করেছি। যা কিছু শিখে জেনে নিজেকে খুব দিগ্গজ মনে করতাম, সেই পাত্র একদম শূন্য করতে হয়েছে। সেটাও একটা বড় প্রসেস। হ্যাঁ, একদম শূন্য করতে হয়েছে। অটোমেটিক্যালি হয়েছে। ওটার জন্য খুব আমাকে যে খুব কষ্ট পেতে হয়েছে তা সেটা নয়। এমনই এমনই মানে গুরু সান্নিধ্যের এমনই এক শক্তি আছে, হুম? যে প্রতি মুহূর্তেই বুঝেছি যে জীবনকে একদম খোল নলচে পাল্টে একদম শূন্য থেকে শুরু করতে হবে। করতে আস্তে, আস্তে যেটুকু সাধনা, সত্যি কথা বলতে কি কতক্ষণ ধ্যান করেছি, কতক্ষণ জপ করেছি, তার চেয়েও বড় কথা তার তার সামনে আমি অনেক থেকেছি। দীর্ঘ তার সাথে আমি সঙ্গ করেছি, সান্নিধ্য পেয়েছি। আমার মনে হয় সবচেয়ে বেশি সাধনা সেখানেই হয়ে গেছে। তার কৃপাতেই হয়ে গেছে। তার মধ্যে খুব আনন্দ এবং তার মধ্যে রোমাঞ্চ, এবং এই সাধনা বলতে মানুষ যে একটা ভীষণ কষ্টকল্পিত ব্যাপার বলে ভাবে না? শৃঙ্খলা, নিয়ম। হুম, শৃঙ্খলা নিয়মের থেকেও বড় কথা, তার কাছে থাকার যে এক অভিজ্ঞতা, যে এক এক ধরনের পরশ পাথর, যা যেকোনো ধাতুকে সোনা করিয়ে দেয়, হ্যাঁ? সেই অভিজ্ঞতাটা তখন হয়তো অতটা বুঝিনি। তখন একদম। জাস্ট উপভোগ করেছি। তার সান্নিধ্যে আবিষ্ট হয়ে থেকেছি। কিন্তু এখন বুঝতে পারি সেই সান্নিধ্য, সেই সঙ্গ কতটা আমার জীবনে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে অলক্ষ্যে। একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, এবং তারপর থেকে যা হয়েছে, ভালো মন্দ যাই বলো না কেন,
সব সেই সেই শক্তিতেই, সেই রসদেই, এগিয়ে সেই জ্বালানিতেই চলছে। আহ, দেখুন মহারাজ, আমি আপনাকে ভেবেছিলাম প্রশ্ন করব যে এই যে আপনারা যারা মরমী ভাবধারার সঙ্গে যুক্ত থাকেন এবং যেভাবে গড়ে এসছে সাধনা প্রয়োজন যে কি রকম, তো আজকে আমি আশ্রমে আপনাদের সঙ্গে 12 ঘন্টা হয়নি এসেছি, কিন্তু আমি সন্ধেবেলা একটি ধ্যান জপের সঙ্গে মানে অংশগ্রহণ করেছিলাম ওখানে। সেখানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমার, যে অভিজ্ঞতাটা বলে হয়তো আপনাকে বোঝাতে পারবো না। একটা অন্ধকার জায়গায় আমি অনেকক্ষণ ছিলাম এবং সেখানে আমার এমন একটা ফিল হয়েছে যে ফিলটা খুবই ডিভোশনাল ফিল, মানে অলৌকিক লেগেছে আমার। তো এইটা মানে কি পদ্ধতিতে করা হয়, এটা কি মানে বিষয়টা কি, মানে আমি করেছি হয়তো কিন্তু বুঝতে পারিনি যে এটা কি করলাম। মানে কোনো পদ্ধতি বলতে প্রত্যেকে তার নিজের নিজের সংস্কার অনুযায়ী, নিজের নিজের মন্ত্র নিয়ে, নিজের নিজের পদ্ধতি নিয়ে, নিজের নিজের ভাব নিয়ে সাধনা করে এখানে। আর সেটাই আমাদের গুরু মহারাজের শিক্ষা, আর সেটাই মরমিয়ার ভাব। মরমী মানে যদি এক কথায় বলতে হয় তাহলে সহজতা। সহজে। সহজতা। গুরু মহারাজ এই শব্দটা খুব ব্যবহার করতেন, সহজতা। তার লেখা প্রথম বইটার নামই সহজতা ও প্রেম। উনি আমাদের সহজ হতে বলতেন। আচ্ছা। ঠাকুর রামকৃষ্ণ বলতেন সরল হতে, আর গুরু মহারাজ বলতেন সহজ হতে। সহজ হতে বলতেন, তুমি যা তুমি তাই, নিজেকে অ্যাকসেপ্ট করো, জীবনটাকেও সহজভাবে দেখো। রবীন্দ্রনাথের কথা আছে না, সত্তরে লও সহজে। সহজভাবে নাও, নিজের কল্পনা দিয়ে, নিজের ভাব দিয়ে, নিজের তত্ত্ব দিয়ে, নিজের বিচার দিয়ে, নিজের জ্ঞান দিয়ে না নিয়ে সহজভাবে নাও। আমার কোনো কথায় তো অভিমান হয়েছে, স্বীকার করো আমার অভিমান হয়েছে। আপনি যে কথাটা সেদিন বললেন সেটা আমি ঠিক মানতে পারলাম না, অত জটিল না করে নিয়ে না আমার একটু অভিমান হয়েছে। এই যে সহজতা, এই শিশুর মতন সহজতা, এটার উপর জোর দিতেন। তা মরমিয়া যেটা প্রধান ভাব, যে কিছুটা দেখানো নয়, দেখো আমাদের ভক্তি, দেখো আমাদের ধ্যান, দেখো আমাদের গাম্ভীর্য, হ্যাঁ, এরকম কিছু দেখানো নয়, সহজতা। কেউ হয়তো একটু বেশি হাসি খুশি, কেউ হয়তো একটু গম্ভীর গম্ভীর, কেউ হয়তো একটু বেশি কথা বলে, কেউ হয়তো কম কথা বলে, হ্যাঁ, কেউ হয়তো একটু বসে থাকে, কেউ হয়তো মনে হচ্ছে একটু উপেক্ষা করছে, কেউ মনে হচ্ছে কাছে টেনে নিচ্ছে। সহজে যেমন সহজ। অনেক প্রতিষ্ঠানে যাবে, সবাই দেখবে তুমি সেখানে সবাই এক রকমের ভঙ্গি নিয়ে চলে। একদম। আমাদের যেখানে আমরা তৈরি হয়েছি গুরু মহারাজের কাছে, সেখানে নানা রকমের মানুষ এবং নানা রকমেই তারা ভালো আছে, নানা রকম নিয়েই ভালো আছে তারা, এবং তাদের নানা রকমভাবেই তাদের মানে গুরু মহারাজের কাছে বা গুরুর কাছে তারা শিক্ষাটা পাচ্ছে। গুরু কাউকেই কখনো বলছেন না তোর এই হাসি খুশি ভাবটা বর্জন কর, হ্যাঁ, এত কথা না বলে কম কথা বল, বা সবাই একরকমের থাকো, তার কাছ থেকে আমি একটা মিলিটারি রেজিমেন্টাল ডিসিপ্লিন দেখতে চাই, এরকম কখনো তিনি বলছেন না। তা আমাদের যে মরমিয়া কথাটার মানে হচ্ছে ভালোবাসা, হৃদয়, মর্ম, মর্ম, মরম, মরমিয়া, যা হৃদয় থেকে হয়। বাউল গানে এই শব্দটার খুব ব্যবহার হয় আমাদের, দেখবে। আর সেই মরমিয়া ভাব মানে হচ্ছে সহজ ভাব, প্রেমের ভাব, কোনো জটিলতা নয়, কোনো কৃত্রিমতা নয়, সেই ভাব নিয়ে আমরা থাকি। খাওয়া দাওয়া, ওঠা বসা, সবকিছু খুব একটা নিয়মে বা মুডের নিগড়ে আমরা নিজেদেরকে কখনো বাঁধি না। আচ্ছা, আরো অন্য একটা প্রসঙ্গে কথায় প্রশ্নে আসছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে হয়তো এরকম মানে এইভাবে নেবেন না যে এটা নতুন ক্রিকেটার উঠছে বা নতুন শিল্পী উঠছে। বাংলার জগতে, বাংলা থেকে একটা সময় ছিল যখন আধ্যাত্মিক জগতে বাংলা থেকে প্রচুর নাম মহাপুরুষ আহ, এসেছিলেন। এরকম নয় যে, মানে আমি বলতে চাইছি না যে নতুন কেন আসছেন না বা নতুন কেন, বলতে চাই বাংলা কি কোথাও পিছিয়ে গোটা দেশের নিরিখে এই মুহূর্তে দাঁড়িয়ে? হ্যাঁ, সে তো অবশ্যই। অনেক জায়গায় বাংলা খুব পিছিয়ে গেছে। বাংলা যদি তুমি বহির্জগতে দেখো, তাহলে বাংলা তার ইন্ডাস্ট্রিতে খুব পিছিয়ে গেছে। বাংলা একসময় ভারতবর্ষে ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্টে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। তারপর যেটা নিয়ে বাংলার খুব গর্ব, অভিমান, অহংকার, যে বাংলা শিল্প, সংস্কৃতি, সাহিত্য সবই আছে, কিন্তু আর নতুনত্ব নেই।
মৌলিকত্ব নেই, নিজস্বতা নেই। তারপরে ধরো 3 নম্বর, যে বাংলার যে একটা একটা আদর্শ, বাঙালির যে একটা আদর্শ, সে আদর্শ থেকে বাংলা খুব সরে গেছে, পিছিয়ে গেছে। 4 নম্বর, নানাভাবে বাংলা কিছুটা প্রান্তিকও হয়ে গেছে, অর্থাৎ মার্জিনালাইজড হয়েছে। এটা ধরো, আমি বেশি রাজনীতির কথার মধ্যে ঢুকছি না, তবু 1947-এর আগে থেকেই যবে থেকে ধরে নাও তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হলেন, চিত্তরঞ্জন দাসও শরীর ছেড়ে দিলেন, শরৎ বসুও মারা গেলেন 1950 সালে, তবে রাজনৈতিকভাবে না বাংলাকে কোথাও কোণঠাসা করে দেওয়া হলো, কোথাও একটা একঘরে করে দেওয়া হলো। এবং তারপরে স্বাধীনতার পরে পরেই দেশ ভাগ হয়ে গেল। ওটা বাংলার একটা খুব বড় রকমের ধাক্কা। পাঞ্জাবেও হয়েছে, কিন্তু বাংলাতে একটা বড় রকমের ধাক্কা। ওইটা করতে গিয়ে মেইন স্ট্রিম যে ভারতীয় কালচার, সেখান থেকে বাংলাটা কোথায় যেন আলাদা হয়ে গেল, ব্রাত্য হয়ে গেল। তার একটা কি বলবে, একটা অভিমান বা তার একটা হীনমন্যতা আমরা বলতে পারি জেনারেশন ধরে বহন করে এসেছি। আর সবচেয়ে একটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে ওই এক ধরনের বামপন্থী কালচার। এই বামপন্থী কালচারের সমস্যাটা হলো যে ধর্মকে অস্বীকার করা। আমাদের যে ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে মহানতা, ভারতবর্ষের যে মহাপুরুষেরা, ঋষিরা, অবতারেরা, তাদেরকে সম্পূর্ণ অস্বীকার করে একদম একটা জোর করে একটা তত্ত্ব দিয়ে একটা সমাজবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করা, ধর্মকে বাদ দিয়ে, বরং ধর্মকে রীতিমতন আক্রমণ করে, যেন যত দোষ ধর্মের, সমাজের মধ্যে যত বিচ্ছিন্নতা, যত অবিচার, যত অন্যায়, যত নিপীড়ন, যত অত্যাচার, সব ধর্মের দোষ, হয় পুঁজিপতির দোষ না ধর্মের দোষ। হ্যাঁ, করে গিয়ে আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতির জগতেও, সাহিত্যের জগতেও ধর্মকে ব্রাত্য করে দেওয়া হলো। যে যত নিজেকে অধার্মিক প্রমাণ করতে পারে, সেই তত মহান হয়ে উঠল। বুঝতে পারছো? একদম। সরস্বতী ঠাকুরকে দেখে আবার প্রথম যৌন চেতনা জাগলো, মানুষ ভালো মানে লুফে নিচ্ছে এই সব কথাগুলো। তখন এগুলো ফ্যাশনেবল হয়ে উঠতে আরম্ভ করলো। বুঝতে পেরেছ? তোমার মানে ন্যাংটো, সাঁওতাল, মাগি, মা কালী, এগুলো খুব মানুষ একদম মুখে 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 প্রচলন হয়ে গেল। এই ধরনের একটা মানসিকতা যে ভারত বাঙালিরা কোথাও না কোথাও অ্যালাউ করলো, নিজেরাও করলো, আবার অ্যালাউ করলো কোন বাঙালিরা? বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দের পরের বাঙালিরা। তার একটা প্রারব্ধ আছে, জানো, একটা বাঙালি জাতি হিসেবে না, তার একটা প্রারব্ধ আছে, এটাকে তুমি অস্বীকার করতে পারো না। আমি যদি ক্রমাগত আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বসে বসে আমার গুরুকে, আমাদের ঋষিদেরকে, আমাদের সমাজের যারা আইকন, তাদেরকে সবসময় ছোট করে যাই, লঘু করে যাই, অস্বীকার করে যাই, তাহলে আমার এই জীবনেই আমাকে একটা প্রারব্ধকে ফেস করতে হবে, একটা ভয়ঙ্কর প্রারব্ধকে ফেস করতে হবে। যতক্ষণ না সেই প্রারব্ধ কাটছে, যতক্ষণ না আমরা সেই ভুল বুঝতে পারছি এবং ঠিক আবার সব কিছু মেরামত করার চেষ্টা করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কষ্টটা পেয়ে যেতেই হবে। এইগুলো কারণ হয়েছে, একটা বড় কারণ হয়েছে বাঙালির কিছুটা পতনের জন্য বা অধঃপতনের জন্য। কিন্তু প্রথম তোমার যে কথাটা, যেটা বাংলায় এত মহাপুরুষেরা এসেছেন, মহাপুরুষেরা বাংলায় এখনো আছেন। সবচেয়ে বড় কথা, মনে হবে যেন আমি গুরুস্তুতি করছি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বলছি তোমাকে। স্বামী পরমানন্দের মতন বাঙালি গত কয়েকশো বছরে আসেনি। মানে শুধু তার জ্ঞান বা তার প্রেম, তার জন্য নয়, সব মিলিয়ে বলছি। তার দৃষ্টিভঙ্গি, তার আচরণ, তার ব্যক্তিত্ব, এখনো অতটা তিনি মেইন স্ট্রিম নন, সেটা আলাদা কথা, কিন্তু ওই ধরনের বাঙালি গত কয়েকশো বছরে
আসেনি। স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ সবাইকে ধরে আমি বলছি, একসাথে যোগ করে বলছি। এবারে ওই স্বামী পরমানন্দ তুল্য এই মুহূর্তে আর কেউ আছেন কিনা জানি না, হ্যাঁ। কিন্তু স্বামী পরমানন্দ তো ছিলেনই, এবং তার একটা বিরাট প্রভাব। উনি নিজেই বলে গেছেন, এই যে যুগটা চলছে, এখনকার যে যুগটা চলছে, এটা রামকৃষ্ণ বিবেকানন্দের যুগ। পরমানন্দ যুগ আসতে এখনো কয়েক হাজার বছর দেরি আছে, নিজেই তিনি বলেছেন। এবার তার পরবর্তীতে আরো অনেকে আছেন, আমরা হয়তো সব খোঁজ খবর রাখি না, একদম স্বাভাবিক, তারা কখনো লাইমলাইটে আসেন না। তো সেটা তুমি আশা ভেবো না যে তুমি ইউটিউব দেখে বা ইন্টারনেট দেখে বুঝে যাবে যে সম্ভব। বাঙালিরা জাগছে কি জাগছে না, বা বাংলায় কোথাও কিছু হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পারছো? সবই হচ্ছে বাংলায়। এখনো অনেক মহান লোক আছে, বাংলায় এখনো ভালো ভালো শিল্প সংস্কৃতির বিকাশ হচ্ছে। হয়তো দেশ পত্রিকা ছাপে না, একদম, হ্যাঁ। হয়তো রবীন্দ্র সদনে তারা নাচে না, হ্যাঁ, কিন্তু শিল্প সংস্কৃতি দর্শন আদর্শ অনেক জায়গায় কিন্তু বাংলায় ফিরে এসছে। বাংলা কিন্তু তার ওই বাম হাওয়াটা কাটিয়ে উঠেছে, পেরেছে। বাম রোগটাকে কাটিয়ে উঠেছে, কাটিয়ে উঠে একটা স্বরূপ সন্ধানের দিকে আছে। এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়। আমি অনেক লক্ষ্যও করি, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমি একটা উন্নত সম্ভাবনা দেখতে পাই, একটা আগামী দেখতে পাই, যেটা আবার উজ্জ্বল হবে। শুধু বাঙালির জন্য নয়, সারা দেশের জন্য, পুরো ভারতবর্ষের জন্য আবার উজ্জ্বল হবে বলে আমি মনে করি। নতুন প্রজন্মরা এগিয়ে আসছেন এবং হ্যাঁ, হ্যাঁ, যেটা মাঝখানে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মহারাজ, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, একজন ভক্তের সঙ্গে একজন ঈশ্বরের সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত? মানে খুব কঠিন সম্পর্ক, খুব মানে গুরু শিষ্য সম্পর্ক, বা কিরকম খুব ইজি সম্পর্ক, কিরকম সম্পর্কটা হওয়া উচিত? ভক্ত কোন অবস্থায় আছে তার উপর নির্ভর করে। হ্যাঁ। একটা মন্দিরেই তুমি যদি আসো, হুম। দেখবে নানা রকমের ভক্ত সেখানে আসেন। তার মানে আর্ত আছে, অর্থার্থী আছে, জিজ্ঞাসু আছে, জ্ঞানী আছে, নানা রকমের ভক্ত। এবারে আজকে যে আর্ত, অর্থাৎ যে হয়তো তার বিষয় আশয়, রোগ বালাই এইসব প্রার্থনা নিয়ে আসছে, সে আগামীতে অর্থার্থী হবে। অর্থাৎ সে তার প্রিয়জনের ভালো মন্দ বলতে আসছে, তার ছেলের কথা, মেয়ের কথা, পাস করবে কি বিয়ে করবে, এসব নিয়ে বলতে আসছে, বা আত্মীয়ের কথা করতে। একদিন সে জিজ্ঞাসু হবে, যখন দেখবে যে তার জীবনের এই সমস্ত প্রয়োজনগুলো মোটামুটি মিটে যাচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে, তখন তার মনে হবে আরেকটু তাহলে ঢুকি, আরেকটু যাই, যার কাছে এসে চাইছি এবার তাকেই চাই, তার কাছে এসে শুধু এই চাইছি তাই চাইছি সেই চাইছি। তাকে তো চাই। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, তার সাথে দেখা হলে কি মূলো কুমড়ো আলু পটল চাইবি, নাকি তার কাছে চাইবি শুদ্ধা ভক্তি দাও। সুতরাং তখন একটা অন্তরঙ্গতা বাড়ছে, সে আরো জানতে চাইছে, জিজ্ঞাসু হচ্ছে, করে করতে 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 আস্তে আস্তে তার সেই যে সম্পর্কটা ধীরে ধীরে আনকন্ডিশনাল হয়ে উঠছে, যে তুমি আমাকে কবে সব ঠিক করে দেবে, সব পাশ করিয়ে দেবে, সব সম্পত্তি করিয়ে দেবে, সব ঠিক সময় সবার বিয়ে দিয়ে দেবে, বা অমুককে বাঁচাবে, তমুককে ঠিক রাখবে, এসব না করে তুমি কবে দেখা দেবে, আচ্ছা। তোমায় কবে দেখতে পাবো, তোমায় কবে কবে বুঝতে পারবো। একটা অন্তরঙ্গতা করতে করতে তোমাকে আমি ভালোবাসি, এটাতেই আমি সন্তুষ্ট। তোমাকে ভাবতে ভাবতে, তোমাকে চিন্তা করতে করতেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এই ভাবটা আসবে। ভয় দিয়ে শুরু হতে পারে, যত অন্তরঙ্গতা হবে তত আর ভয় থাকবে না। স্কুলের একটা মাস্টারমশাই, সবাই তাকে ভয় পায়, সাংঘাতিক রাশভারী চরিত্র একদম, ভালো করে মানে মেজাজ নিয়ে কথা বলেন সব সময়, হুঙ্কার দেন, হয়তো ভালো পড়ান, কিন্তু যখন একটু কাছাকাছি, যখন একদম ক্লাসে দেখা করতে আসবি সাফ তুমি আমার সাথে হয়তো বললেন, যখন দেখা করতে গেলাম তখন তো পিঠে হাত বুলিয়ে, কি অঙ্ক টঙ্ক পাচ্ছিস না কেন, কি অসুবিধা হচ্ছে, ঠিক আছে যখন পারবি স্কুলের পরে আমার কাছে এসে দেখিয়ে নিবি, আমি তোর সাথে বসবো আধ ঘন্টা করে। এরকম হয়তো দেখলে, বা স্নেহশীল তো পিতার মতন, যাকে ভয় পাচ্ছিলাম আস্তে আস্তে তার সাথে একটা পিতা পুত্রের সম্পর্ক তৈরি হতে আরম্ভ করলো। একসময় হয়তো
এমনই সম্পর্কটা গেলে একটু আবদারও করছি, একটু বায়নাও করছি, অন্যরা দেখে মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছে যে তুই মাস্টারমশাইয়ের সাথে ওইভাবে কথা বলিস, আর উনি সস্নেহে প্রশ্রয় দিচ্ছেন, আমরা তো ভাবতেই পারি না। শুধু ডিপেন্ড করছে, বুঝছো? সব বেশিরভাগই মানুষ ধর্মভীরু। একদম। আমাদের গুরু মহারাজ বলতেন কেউ কেউ হয় যারা ধর্মপ্রাণ। এবার আমি আজকে হয়তো ভীরু আছি, আস্তে 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 সে ভীরুতা থেকে যখন আমি তাকে প্রাণে বসাতে পারবো তখন আমি ধর্মপ্রাণ হব, ইষ্টগত প্রাণ হব। গোপীদের সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক হুম, একটা স্তরের, আবার অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক অন্য আরেকটা স্তরের। অর্জুন ঠিক কৃষ্ণকে ডমিনেট করতে পারবে না, বুঝতে পারছো? সখা হলেও হ্যাঁ, তুমি কালকে সন্ধ্যেবেলা আমার শিবিরে কেন দেখা করতে এলে না বলে রাগ করে অভিমান করে মুখ ফিরে বসে থাকতে পারবে না। একবার তো জিজ্ঞাসা করবে কালকে তুমি এলে না, আমি ব্যস্ত ছিলাম জানো তো, এদিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গোপীটা কথাই বলবে না, দুদিন এখন তোমার সাথে আমাদের দেখাই করবো না, বেরিয়ে যাও আমার এখান থেকে। তুমি কে? তোমার থেকে অনেক ভালো ভালো গোয়ালা আছে, অনেক ভালো ভালো লোক বাঁশি বাজায়, যাও তুমি এখান থেকে, আমার থেকে সরে যাও। করতেই পারবে না, এটা অন্য স্তরের ভক্তি, এটা অন্য স্তরের ভালোবাসা, এটা বুঝতে পারছো? আবার অর্জুন অর্জুন এবার ধরো নকুল সহদেব, তারা শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়াতেই পারবেন না চোখে চোখ রেখে। ধরো ধরো কৌরবদের মধ্যে কারো কারো হয়তো মনে হয় এই লোকটা খুব ইন্টারেস্টিং, অর্জুনরা কত কথা টথা বলে, একটু সামনে গিয়ে কথা বলতে পারলে বাবা ভয় করছে। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু ওটা ভয় পাওয়ার মতন চরিত্র নন, কিন্তু হাসি খুশি। রামচন্দ্র গম্ভীর আত্মা ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ একদমই গম্ভীর নন। এমনই ব্যক্তিত্বের অরা না, যে কেউ সামনে এসে কথাই বলতে পারবে না, বুঝতে পারছো? সুতরাং ভক্ত সবাই, কেউই যে অভক্ত তা নয়, সবাই কিন্তু ডিগ্রিজ আছে, ডিগ্রিজ আছে, এবং এবং ডিগ্রিটা স্ট্যাটিক নয়। আজকে আমি একটু দূরত্ব রয়েছে কৃষ্ণের সাথে মানে কোনো একদিন যে তার কৃপাতে আরেকটু কাছে আসতে পারবো না তা কিন্তু নয়। আমার আন্তরিকতা, আগ্রহ, ইচ্ছা দেখলেই তিনি নিজেই হয়তো একদিন বলবেন যে কালকে আমি ওখানে এসে বসবো, 2-4 জন থাকবে, তুমি এসো না, দিয়ে একদিন হয়তো বলবেন, আর তিনি কৃপা করে আমাকে কাছে টানছেন। এভাবে আস্তে 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 অন্তরঙ্গতা তৈরি হয়ে যেতে আরম্ভ করে। দেখো এই কথাগুলো এই জন্য আমি বলছি, কাদের নিয়ে কথা বলছি বলো তো? যারা জীবিত নরলীলাতে আছেন, তাদেরকে নিয়ে কথা বলছি। আসল সম্পর্কটা সেখানেই তৈরি হয়। ঠাকুর ঘরে আমরা একটা কাল্পনিক সম্পর্ক ফাঁদি, একটা পাতি। আমি না ওই আমার পাতা বোন, তাহলে আজ থেকে আমরা তুই আর আমি সখী হলাম, হ্যাঁ আমরা বোন পাতলাম, আমরা সই হলাম, সেরকম আর কি। ঠাকুর ঘরে গিয়ে আমরা একটা সম্পর্ক তৈরি করিনি মনে মনে। আমি কনফিডেন্ট যিনি নড়বেন না, চড়বেন না, কখনো বকবেন না, কখনো শাসন করবেন না। হ্যাঁ, সুতরাং আমি, তুমিই তো আমার মা, তুমিই তো আমার সব, এটা বলা আমার পক্ষে সুবিধে হবে। যখন সত্যি সত্যি সামনে সারদা মা থাকবে, যখন সত্যি সত্যি সামনে ডিভাইন মাদার থাকবে, যখন সত্যি সত্যি সামনে আনন্দময়ী মা থাকবে, তখন কিন্তু একটা সম্পর্ক, এটা ডাইনামিক সম্পর্ক। তখন কিন্তু তিনি প্রেডিক্টেবল নন, একদম যে আমি যা বলবো না আচ্ছা তাই বাবা তাই সই, সে বলবেন, তার কোনো মানে নেই। ধরো একটা মা তার ছেলেকে নিয়ে এসেছে সারদা মায়ের কাছে আর বলছে, মা একে আশীর্বাদ করো, এ ডাক্তারি পরীক্ষা দেবে, ডাক্তার যেন হয়। তা মা আশীর্বাদ করতে গিয়ে, না আমি পারবো নি বাবা, ওকে যদি ডাক্তার হওয়ার জন্য আশীর্বাদ করতে হয় তার সাথে আমাকে এটাও চাইতে হবে ও যেন অনেক রোগী হয়, তার মানে আমাকে এটাও প্রার্থনা করতে হবে যেন অনেক মানুষের রোগ হয় তোমার ছেলের কাছে আসবে বলে। হ্যাঁ, আমি এটা পারবো না। তা এই মা কি এটা আশা করেছিল না ছেলেকে নিয়ে আসার সময়? কিন্তু সারদা মাদির ছবি হতে তো আশীর্বাদ তো পেয়ে যেত। আমি ঠাকুর ঘরে গিয়ে মাকে আশীর্বাদ নিয়ে এসেছি, কোনো চিন্তা নেই, তুই সফল হবি। আমি দেখলাম ধূপ জ্বলছে, আর সেই ধূপের ধোঁয়ায় যার মাঝে হাসি হাসি ভাব দেখলাম, জানিস, হ্যাঁ হবেই আশীর্বাদ। সুতরাং ছবির সাথে, গুরু মহারাজ বলতেন যে মূর্তির সাথে, ছবির সাথে ভগবান ভাবা সহজ। তিনি যখন নরলীলায় আছেন, যখন তিনি স্থূল দেহে আছেন, ভক্ত সঙ্গে আছেন, তখন সেই ভাব টিকিয়ে রাখা, তিনি হাগেন, মোতেন, ক্যান্সারেও ভোগেন, একদম রুগ্ন হয়ে স্কেলিটন হয়ে যান, তখনও সেই ভগবত বুদ্ধি ধরে রাখা অত সহজ নয়। তাহলে সম্পর্কগুলো না একটা জার্নির মতন, জার্নি। এই সম্পর্কটা একটা সাধনা,
এই সম্পর্কটাতে আস্তে আস্তে অন্তরঙ্গ হয়ে ওঠাটা এবং ধীরে ধীরে সেই শর্ত সাপেক্ষ আবেদন এবং দাবির পর নিঃশর্ত প্রেমের জায়গাতে যাওয়াটা, এটা একটা বিরাট জার্নি। বুঝতে পেরেছ?